সবকিছুই টাকার খেলা। সবকিছুই বুঝি এখন টাকার খেলা। ভালোবাসা ও বন্ধুত্ব, এমনকি আত্মার সম্পর্ক। যার কাছে টাকা আছে সে রাজা, আর যার কাছে নেই সে যেন সমাজের এক অতি প্রয়োজনীয় ছায়া। টাকার অভাবে হারিয়েছি প্রিয় মানুষদের, হারিয়েছি নিজেকে, আমার স্বপ্নকে। চাকরি পাইনি কারণ ঘুষ দিতে পারিনি, ভালোবাসা টিকলো না কারণ উপহার দিতে পারিনি, বন্ধু পাশে থাকলো না কারণ দামি রেস্টুরেন্টে নিতে পারিনি। টাকার জন্য মানুষ মুখোশ পরে হাঁটে, ভেতরে শূন্য, বাইরে চকচকে। আমি শুধু চাইছিলাম একটু বুঝতে পারে এমন কিছু মানুষ, কিন্তু বুঝেছিল টাকার মানে আমার নয়। রাত গভীর হলে আজও প্রশ্ন জাগে মনে, আমি কি এতটাই গরিব যে কিছু পাওয়ার যোগ্য নই? নাকি দুনিয়া এতটাই খারাপ হয়ে গেছে যেখানে টাকাই একমাত্র চাবিকাঠি সব কিছুর? টাকা ছিল না বলে আমি নই, আমার স্বপ্নটা মরে গেল সবার আগে। মার চিকিৎসা বন্ধ হয়ে গেল কারণ হাতে গোনা কয়েকটা টাকার অভাব। বন্ধুরা দূরে সরে গেল কারণ আমি বিল দিতে পারতাম না কফি শপ। ভালোবাসার মানুষটা বলল, তোমায় ভালোবাসি, কিন্তু ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। অভাবের ছায়া নাকি ওর চোখে অন্ধকার। রোজ রাতে ঘুমাতে যায় চোখের কোণায় লুকোনো কান্না নিয়ে। নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি অযোগ্য, নাকি এই পৃথিবীটাই এমন যেখানে টাকাই সবচেয়ে বড় যোগ্যতা? চেষ্টা করছি, দিনের পর দিন অভুক্ত থেকেছি। পকেটে টাকা ছিল না, মন তবু পূর্ণ ছিল ভালোবাসায়। কিন্তু কে চায় এমন ভালোবাসা যেখানে দামি গিফট নেই, ঘুরতে যাওয়া নেই, একটু দামি খাবারও নেই? একটা সময় ছিল, মানুষ ছিল আমার চারপাশে, কিন্তু আজ কোথায় গেল মানুষগুলো? নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি অযোগ্য, নাকি এই পৃথিবীটা এমন যেখানে টাকাই সবচেয়ে বড় যোগ্যতা? একটা সময় ছিল, মানুষ ছিল আমার চারপাশে, আর টাকাহীন আমি নিঃসঙ্গে একা একা রাস্তায় হাঁটি আর ভাবি, যদি একটু টাকা থাকতো তাহলে হয়তো আজও কেউ পাশে থাকতো। একদিন পিঠে হাত রেখে বলতো, সব হবে রে ভাই। আজ ফোন দিলে বলে, দেখিস ব্যস্ত আছি। তাদের ব্যস্ততা আসলে আমার দরিদ্রর প্রতি বিতৃষ্ণা। এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। যার হাতে টাকা নেই তার কান্নারও দাম নেই। তার স্বপ্ন, তার ভালোবাসা, তার কষ্ট সবই যেন বাতাসে উড়ে যাওয়া ধোঁয়া। আমি চাইছিলাম একটু ভালোবাসা, একটু বোঝাপড়া, একটু সৌন্দর্য, কিন্তু এই দুনিয়া টাকার বাইরে কিছু বোঝে না, কিছু চায় না। টাকা ছিল না আমার হাতে, তাই কে হাত ধরল না, বরং ছেড়ে দিল একে একে। বন্ধুরা বলল, তুই কি সারা জীবন এরকমই থাকবি? ভালোবাসার মানুষ বলল, তুই শুধু স্বপ্ন দেখাস কিন্তু করিস না। আমার কি ইচ্ছা ছিল না? আমার কি স্বাদ ছিল না? আমি তো চাইতাম সবার মুখে হাসি ফোটাতে, কিন্তু টাকা না থাকলে হাসিও ফিকে হয়ে যায়। তারা বোঝে না আমি রোজ মরছি একটু একটু করে। মায়ের ওষুধ কিনতে গিয়ে দোকানি বলল, আগের দেনা মিটাও আগে। চোখে পানি নিয়ে মা বলল, থাক বাবা থাক, একটু বিশ্রাম নিলেই ঠিক হবে।
আসলে মা জানে আমি পারবো না। মা বুঝে আমি কিছু না হয়েও কত কিছু হতে চাই। রাতের বেলায় চুপি চুপি কাঁদি, বালিশ ভিজে যায়, তবে কেউ জিজ্ঞাসা করে না, তুই তুই ঠিক আছিস তো? কারণ আমি গরিব। একটা ভালো থাকিস শব্দটাও যেন এখন টাকার পিছনে বিক্রি হয়ে গেছে। আমি আর কাঁদতে চাই না, কিন্তু এই বুকের ভেতরে হাহাকার থামে না। এই দুনিয়ায় কাছে আমি কিছু চাই না, আর শুধু ঈশ্বরকে বলি, একবার শুধু আমার কান্নাটার দাম দিও, কারণ এখানে কেউ সেই কান্নাটাও শুনতে চায় না। বাবা ব্যথায় কুণ্ঠায় উঠতেছিল। আমি তখন হাসপাতালের গেটের সামনে দাঁড়াইয়া ডাক্তারের চোখে চোখ রাখতে পারতেছিলাম না। তারা জিজ্ঞাসা করতেছিল, টাকা আছে? আইসিইউ লাগবে, ড্রিপ লাগবে, টেস্ট লাগবে। আর আমার পকেট শুধু একটা ভাঙা 500 টাকার নোট আর চোখের কোনো ভরা পানি। আমি দেখছিলাম বাবা কাঁপতেছে, নিঃশ্বাস ধরা পড়তেছে না। আর আমি শুধু বলতেছিলাম, আঙ্কেল একটু সাহায্য করেন, আমার বাবারে বাঁচান। কেউ শুনলো না, কারণ আমার মুখে টাকার ভাষা ছিল না। বাবা বারবার আমার দিকে তাকিয়ে বলতেছিল, বাবা কিছু কর, একটু হসপিটাল চেঞ্জ কর, এখানে কিছু হবে না। আমি চাইলেও পারছিলাম না, পারিনি বাবারে সেই ভালো হাসপাতালে নিতে, পারিনি বাবারে বাঁচাইতে। সেই রাতে আমি হাসপাতালের বাথরুমে গিয়ে চিৎকার করে কাঁদছিলাম, হে আল্লাহ, আমি কি এমন খারাপ? আমি কেন পারলাম না? আমি কেন এই পৃথিবীর সবচেয়ে গরিব সন্তান? আমার কান্না কেউ শোনে না, শুধু বাথরুমের দেওয়ালটা যেন বলছিল, তুই একা না ভাই, এ দুনিয়ার গরিবের বাবারা এইভাবেই মরতেছে। আজও চোখ বন্ধ করলে অভাব মুখ ভাসে, সেই হতাশ ভাঙা চোখ যেন প্রশ্ন করতেছিল, তুই তো আমার ছেলে, তুই কিছু করতে পারলি না,